ছোট গ্রাম থেকে বড় স্বপ্ন। আমাদের একটা ছোট গ্রাম, চারিদিকে সবুজ ধানক্ষেত, পুকুর, তালগাছ আর মাটির ঘর। সেই গ্রামেই এক দরিদ্র পরিবারে জন্ম নেয় ইমন। বাবা একজন দিনমজুর, মা বাড়ির কাজ করেন। সংসারের অভাব লেগেই থাকে। অনেক দিন ভাতের সাথে শুধু লবণ খেয়ে রাত কাটাতে হয়। তবুও ছোটবেলা থেকে ইমন আলাদা। অন্য ছেলেরা যেখানে খেলাধুলায় ব্যস্ত থাকতো, সেখানে ইমন বই হাতে বসে থাকতো। পড়াশোনার প্রতি তার অদম্য আগ্রহ। কিন্তু সমস্যা হলো, বই কেনার টাকাই তাদের থাকে না। ইমন গ্রামের স্কুলে পড়ে। অনেক সময় শিক্ষক পুরনো বই দিয়ে দেন, আবার কখনো সেই বন্ধুর কাছ থেকে ধার করে পড়ে। রাতের অন্ধকারে যখন গ্রামের বিদ্যুৎ থাকতো না, তখন ইমন কুপির আলোয় পড়াশোনা করত। তার চোখে একটা স্বপ্ন, একদিন সে বড় মানুষ হবে। শুধু নিজের পরিবারের দারিদ্র্য দূর করবে না, গ্রামের সবার জন্য কিছু করবে। সংগ্রামের শুরু। স্কুল পড়ার সময় ইমনকে অনেক বাধা পেরোতে হয়েছে। কখনো পরীক্ষার ফি দিতে পারেনি, কখনো বইয়ের অভাবে কেঁদে ফেলেছে। অনেকেই তাকে উপহাস করেছে, তুই গরিবের ছেলে, তোর পক্ষে কিছু করা সম্ভব না। কিন্তু ইমন এসব কথায় ভেঙে পড়েনি। সে নিজের মনে বলতো, অভাব হলো একটা পরীক্ষা, আমি যদি ধৈর্য ধরে চেষ্টা করি, একদিন সফল হব। সে মাঠে বাবার কাজও সাহায্য করত, আবার স্কুলের পর টিউশনি পড়িয়েও সামান্য টাকা রোজগার করত। সেই টাকা দিয়েই বই কিনত। প্রথম বড় ধাক্কা। এসএসসি পরীক্ষার সময় ইমন অনেক কষ্ট করে প্রস্তুতি নিয়েছিল, কিন্তু পরীক্ষার আগের দিন বাবার অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য বাড়ির সব টাকা খরচ হয়ে যায়। ইমন মনে মনে ভেবেছিল, এবার হয়তো সে পরীক্ষা দিতে পারবে না। কিন্তু গ্রামের শিক্ষক আর কয়েকজন প্রতিবেশী মিলে তাকে সাহায্য করলেন, ফলে সে পরীক্ষায় অংশ নিতে পারল। পরীক্ষার হলে ঢোকার আগে সে মায়ের চোখের জল দেখে মনে মনে প্রতিজ্ঞা করল, যাই হোক, আমি হাল ছাড়ব না। ফলাফল প্রকাশের দিন ইমন গ্রামের প্রথম স্থান অধিকার করে। পুরো গ্রামে আনন্দে ভরে যায়। নতুন পথ শহরের আগমনে। এসএসসি শেষে ইমন ঢাকা শহরে পড়তে আসে, কিন্তু এখনো এসে বুঝলো, শহরের প্রতিযোগিতা গ্রামের মতো নয়। এখানে সবাই এগিয়ে থাকতে চায়। টাকা পয়সার অভাবে ইমনকে মেসে থাকতেও কষ্ট করতে হয়। অনেক সময় একবেলা খেয়ে থাকতে হয়, কিন্তু সে থামে না। সকালে ক্লাস, বিকালে প্রাইভেট পড়াশোনা, রাতে নিজের পড়াশোনা, এভাবেই চলতে থাকে তার জীবন। শহরে আসার পর ইমনকে অনেকেই ছোট করে বলতো, গ্রামের ছেলে, তোর পক্ষে কিছুই হবে না। কিন্তু সে সবসময় মনে রাখতো, আমি পিছিয়ে পড়ব না, আমি লড়াই চালিয়ে যাব। ব্যর্থতার বছর। এইচএসসি পরীক্ষায় সে খুব ভালো রেজাল্ট করে, কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রথমবার ব্যর্থ হয়। সে ভেঙে পড়ে। অনেক রাত কেঁদে কেঁদে কাটায়। মনে হয় সব স্বপ্ন ভেঙে গেছে। তখন তার মা তাকে বোঝালেন, বাবা, ব্যর্থতা মানে শেষ নয়, এটা মানে নতুন করে চেষ্টা শুরু করা। এই কথায় ইমন নতুন করে শক্তি পেল, নতুন লড়াই। সে 1 বছর সময় নিল, আবার কঠিন পরিশ্রম শুরু করলো। দিন রাত পড়ে গেল, ঘুম কমিয়ে দিল, মোবাইল ব্যবহার বন্ধ করলো, শুধু পড়াশোনাতেই মন দিল। অবশেষে পরের বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো। এটা তার জীবনের একটা বিশাল সাফল্য। বিশ্ববিদ্যালয়ের দিনগুলো। বিশ্ববিদ্যালয়ে গিয়ে ইমন নতুন পৃথিবী দেখল। অনেক বড় বড় শিক্ষক, প্রতিযোগিতা এবং সুযোগ, কিন্তু অর্থাভাবে এখানে তার জীবন আরও কঠিন হয়ে গেল। তবুও সে হাল ছাড়েনি। প্রাইভেট পড়িয়ে নিজের খরচ চালাতো, লাইব্রেরিতে ঘন্টার পর ঘন্টা বসে বই পড়ত, আর একটাই বিশ্বাস ছিল, জ্ঞানেই আমাকে এগিয়ে নেবে। স্বপ্ন পূরণের পথে। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষে সে চাকরির পরীক্ষায় প্রস্তুতি শুরু করলো। অনেকেই চাকরির জন্য কোচিং করত, কিন্তু ইমন সে সামর্থ্য ছিল না। সে লাইব্রেরি আর পুরনো বইয়ের উপর নির্ভর করে পড়াশোনা চালালো। প্রথমে সে কয়েকবার ব্যর্থ হলো, চাকরি পায়নি, কিন্তু প্রতিবার সে বলতো, একদিন আমি সফল হব, শুধু সময়ের অপেক্ষা। আলোর দেখা। অবশেষে কয়েক বছর পর ইমন সরকারি চাকরিতে সুযোগ পেল। তার সাফল্য শুধু তার পরিবার নয়, পুরো গ্রাম গর্বিত হলো। যে ছেলেকে একসময় মানুষ উপহাস করত, আজ সে
সেই ছেলে গ্রামের গর্ব। ইমন শুধু নিজের পরিবারকে সুখী করেনি, গ্রামের ছেলেমেয়েদেরকেও সাহায্য করতে শুরু করলো। সে একটি ছোট লাইব্রেরি তৈরি করলো, যাতে গ্রামের গরিব ছাত্ররা বিনা খরচে বই পড়ে শিখতে পারে। গল্পের শিক্ষা। ইমনের জীবনের গল্প আমাদের শেখায় দারিদ্র্য কোনো অভিশাপ নয়, এটা হলো পরীক্ষা। ব্যর্থতা মানে শেষ নয়, এটা মানে নতুন সুযোগ। ধৈর্য, পরিশ্রম আর বিশ্বাস থাকলে সব কিছু সম্ভব। জীবন যতই কঠিন হোক না কেন, হাল না ছাড়লেই জয় আসবে। শেষ কথা, জীবনে যতবার পড়ো ততবার উঠে দাঁড়াও, কারণ হাল না ছাড়লেই হলো সাফল্যের সবচেয়ে বড় চাবিকাঠি। না, কিন্তু ইমন স্বপ্ন দেখা বন্ধ করেনি। শিক্ষা। জীবনে যত বড় কষ্টই থাকুক, স্বপ্ন দেখতে হবে। স্বপ্নই আমাদের সামনে এগিয়ে নিয়ে যায়। লক্ষ্য ছাড়া মানুষ হলো দিকহীন নৌকা। তার জীবনে সবসময় স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করতে হবে। আমি কি হতে চাই, কেন হতে চাই, কিভাবে সেটা অর্জন করব। ব্যর্থতার মূল্য। জীবনের পথে ব্যর্থতা আসবেই। ব্যর্থতা ছাড়া আসল সাফল্যের স্বাদ পাওয়া যায় না। ইমন বারবার পরীক্ষায় ব্যর্থ হয়েছে। প্রথমবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ব্যর্থ হয়ে সে ভেঙে পড়েছিল, কিন্তু সে আবার উঠে দাঁড়িয়েছে। শিক্ষা। ব্যর্থতা মানে তুমি দুর্বল না, ব্যর্থতা মানে তুমি চেষ্টা করছো, আর চেষ্টা মানে একদিন সফল হওয়া। একটা বীজ যেমন মাটির নিচে অন্ধকারে পড়ে থেকে ধীরে ধীরে অঙ্কুরিত হয়, তেমনি মানুষের সাফল্য প্রথম অন্ধকারের ভেতর দিয়ে যেতে হয়। ধৈর্যের শক্তি। ধৈর্য হলো সাফল্যের আসল হাতিয়ার। দুনিয়ার সবচেয়ে বড় সেতু, সবচেয়ে উঁচু অট্টালিকা, সবচেয়ে কঠিন যাত্রা, সব কিছুই ধৈর্য ধরে ধাপে ধাপে সম্পন্ন হয়। ইমন যদি প্রথম ব্যর্থতার পর হাল ছেড়ে দিত, তবে আর সে সফল হতো না। শিক্ষা। জীবনে যতই সমস্যা আসুক, ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। যারা ধৈর্য ধরে অপেক্ষা করতে জানে, সাফল্য তার কাছে ধরা দেয়। কঠোর পরিশ্রম ছাড়া কিছুই সম্ভব নয়। অনেকে ভাবে ভাগ্য থাকলে সব কিছু পাওয়া যায়, কিন্তু সত্য হলো ভাগ্য পরিশ্রমীদের পক্ষ নেয়। যত বেশি পরিশ্রম, তত বেশি সাফল্য। ইমন দিনে ক্লাস করত, রাতে টিউশনি পড়াতো, আর ভোরে কিছু পড়াশোনা করত। ঘুম কমিয়ে, আনন্দ কমিয়ে কিছু পরিশ্রম কমায়নি। কঠোর পরিশ্রম ছাড়া কখনো শর্টকাট নেই। তুমি যদি নিজের স্বপ্নের জন্য দিনরাত এক করতে পারো, তবে একদিন সেটাই বাস্তব হয়ে যাবে। আত্মবিশ্বাস ও ইতিবাচক মনোভাব। মানুষ তখনই হারে যখন সে মনে মনে হেরে যায়। ইমন অনেক সময় লোকজনের কটু কথা শুনেছে, গরিবের ছেলে, তোর দ্বারা কিছু হবে না, কিন্তু সে নিজের প্রতি বিশ্বাস হারায়নি। শিক্ষা। আত্মবিশ্বাস হলো সফলতার প্রথম শর্ত। যদি তুমি বিশ্বাস করো যে তুমি পারবে, তাহলে তোমার ভিতরে সেই শক্তি তৈরি হবে। নেতিবাচক চিন্তা মানুষকে ধ্বংস করে, ইতিবাচক মনোভাব মানুষকে জয়ী করে। সময়ের সঠিক ব্যবহার। সময় হলো জীবনের সবচেয়ে বড় সম্পদ। টাকা হারালে তা আবার পাওয়া যায়, কিন্তু সময় একবার চলে গেলে তা আর ফেরত আসে না। ইমন সময়ের মূল্য বুঝেছিল। অন্যরা যখন আড্ডা দিত, সে তখন পড়াশোনা করত। অন্যরা যখন মোবাইলে সময় নষ্ট করত, সে তখন লাইব্রেরিতে ঘন্টার পর ঘন্টা বই পড়ত। শিক্ষা। সময়কে কাজে লাগাও। যে সময়কে সঠিকভাবে ব্যবহার করতে জানে, তার কাছেই সাফল্য ধরা দেয়। পরিবার ও মায়ের দোয়া। ইমন যতই কষ্ট থাক, তার সবচেয়ে বড় শক্তি ছিল তার মা। মায়ের উৎসাহ, মায়ের দোয়া আর বাবার কষ্ট তাকে অনুপ্রেরণা দিয়েছে। শিক্ষা। পরিবার হলো আসল শক্তি। যে সন্তান তার পরিবারের কথা ভাবে, সে কখনো পরাজিত হয় না। সমাজের প্রতি দায়িত্ব। সাফল্য শুধু নিজের জন্য নয়, প্রকৃত সাফল্য তখনই যখন তার সমাজের কাজে লাগে। ইমন চাকরি পাওয়ার পর
গ্রামের গরিব ছেলেমেয়েদের জন্য লাইব্রেরি গড়ে তুলল। শিক্ষা একটা সফল হওয়া নয়, একা সফল হওয়া নয়, অন্যদের সফল হওয়ার সুযোগ করে দেওয়া উচিত। কারণ প্রকৃত মহত্ব হলো অন্যকে সাহায্য করা। ভয় জয় করা। ভয় হলো মানুষের সবচেয়ে বড় শত্রু। ব্যর্থতার ভয়, লোকের কথার ভয়, অজানার ভয়, এগুলোই মানুষকে আটকিয়ে রাখে। ইমনও ভয় পেয়েছিল, কিন্তু সে ভয়কে জয় করেছে। শিক্ষা ভয়কে জয় করতে শিখো। যেদিন তুমি জয়কে জিতবে, সেদিন পৃথিবী তোমার হবে। জীবনের আসল জয়। জীবনে আসল জয় মানে শুধু বড় চাকরি বা অনেক টাকা নয়। আসল জয় হলো নিজের স্বপ্ন পূরণ করা, পরিবারের মুখে হাসি ফোটানো, সমাজের জন্য কিছু করা। ইমন সেটা প্রমাণ করেছে। শিক্ষা সাফল্য শুধু নিজের জন্য হলে তা ক্ষণস্থায়ী। সাফল্য তখনই চিরস্থায়ী হয় যখন তা অন্যদের জীবনও আলো জ্বালায়। শেষ কথা, বন্ধু, জীবন যতই কঠিনই হোক, হাল ছেড়ো না। ধৈর্য ধরো, পরিশ্রম করো, নিজের উপর বিশ্বাস রাখো। কারণ একদিন তুমি সেই মানুষ হবে যাকে সবাই অনুপ্রেরণার নাম করে ডাকবে।